পক্ষে দেবীর কাহিনী শুনতে কার না ভালো লাগে বলো তো? বেশ, তবে শোন, পৌরুষের গর্বে মত্ত দেবতারা অনেক সময় ভুলে যান যে তাদের শক্তিও দেবীর থেকেই প্রাপ্ত। একবার তাদের দর্প চূর্ণ করতে তুমি এলে হৈমবতী রূপে। ইন্দ্র, তুমি দেবরাজ, কিন্তু তুমি যে রূপাত্ম গর্বে বলিয়ান হয়েছ তা তোমাকে শোভা পায় না। তোমাকে অনুসরণ করে অন্যান্য দেবতারা নিজে। শুভ মহালয়ার শুভেচ্ছা সকল বন্ধুদের। পুজো তো চলেই এসেছে, আর মাত্র 10টা দিন বাকি আছে। তো চলো, যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানা আমার এই ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমি হচ্ছে 5:30টার সময় উঠেছি। আধা ঘন্টা মহলা দেখার পর তারপর আমি ছাদে চলে এসেছি। ছাদ থেকে দেখো দূরের আকাশে প্রকৃতি সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ ওইগুলোই লাগছে। আর আকাশে হচ্ছে মেঘলা ভাব, আর হচ্ছে ধোঁয়া ধোঁয়া পাড়া দেখাচ্ছে আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর ওইদিকে দেখো আমাদের ছাদ থেকে বাড়িগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর ওইটা হচ্ছে আমাদের মেন রাস্তা, তো এখান দিয়ে আমরা বাজারে যাই। তো এখন আমি আমার দোকানে যাচ্ছি, তাই আমি রাস্তায় আছি। আর সবুজ সবুজ আর সবুজ, আর রাস্তাতেও দেখো মেঘটা ধোঁয়া ধোঁয়া পাড়া। আর এখন আমি দোকানে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার পার্লার। আর এই পাশে হচ্ছে হেয়ার স্পা মেশিনটা আমি কতদিন আগেই কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে। তো এই ভিডিওটা তোমাদের সাথে দেবো। ব্যবসা করে, বাড়ি থেকেই করে, তাই আমাকে বললে তুমি একবার এসে এগুলো দেখে যাও, যদি পছন্দ হয় তুমি নেবে। তা আমি এর কাছেই জামা প্যান্ট সব কেনাকাটা করি। আর তোমাদের যদি পছন্দ হয়, তোমরা যদি কিনতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ওর ফোন নাম্বার তোমাদের ঘরে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে খুব সুন্দর জামাটা। তারপর হচ্ছে দোকানে আমি চলে এসেছি। আর দোকানে এসেছি আমি হচ্ছে আজকে আমার চুলে হেয়ার স্পা করবো, তাই ক্রিমটা নিয়ে তারপর ভালো করে সিরামটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ও আছে আমার সাথে, ও আমাকে আজকে হেয়ার স্পাটা করে দেবে। তারপরে দেখো ক্রিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর চুলে লাগিয়ে নেব। তারপর আমি চুলটা শ্যাম্পু করে নিয়েছি। আর চুলটা একটু ভিজে ভিজে রাখতে হবে। তারপরে হচ্ছে চিরুনি দিয়ে ভালো করে চুলটা আঁচড়িয়ে তারপর সাইডগুলো পাট করে রেখে তারপরে ক্রিমটা সমান করে লাগাতে হবে। তা দেখো চারিদিকে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়েছে চুলটা, তারপর হচ্ছে ক্রিমটা লাগাবো। তো চলো, একটু ক্রিম নাও। তুমি আসবা, নিজেরটা নিলে কখনো বানাবো না, একদম সূর্য করে নামিয়ে দাও। ওইটা সূর্য, হ্যাঁ, যদি ক্রিম দাও দিয়ে সূর্য করে নামিয়ে দাও। একটু ক্রিম দাও, এতে লাগাও। আসলে এতে লেগে যাবে। হ্যাঁ, লেগে যাক লেগে যাক, কোনো ক্ষতি নেই। দিয়ে এটাকে এরকম করে নামিয়ে দেবো, এরকম করে ওইটা দাও। দিয়ে দেখো দুটো আঙুল করে এরকম টানো, এই হাতে ধরো আঙুলটা। হ্যাঁ, যা হোক নিচের দিকে নামাও, টেনে টেনে টেনে। আর একটু ক্রিম দাও, দিয়ে চেপে বসিয়ে দেবে নিচের দিকে। ক্রিম লাগানোর পর আমাদের খুব খিদে পেয়েছিল, তারপর আমরা চপ, মুড়ি আর বেগনি নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর কেউ যদি হেয়ার স্পা ফেসিয়াল করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ঘরে ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আর কেউ যদি কাজ শিখতে চাও, আমি কাজও শেখাই, তোমরা শিখতে পারো। আর আশেপাশে কেউ যদি থাকো তারা তো বুঝতেই পারছো যে আমার পার্লারটা কোথায়। তো দেখো এখন আমি চুলের স্টিমটা নিয়ে নিচ্ছি। তো চুলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে তোমাদের সামনে এসেছি। তো দেখো চুলটা আমার তো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে। আর হচ্ছে
প্রচুর চুল উঠছে, জানি না কিসের জন্য এত চুল উঠছে। যখন চুলগুলো জল দিয়ে ধুই তখন প্রচুর চুল উঠছে, প্রচুর। জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে যে চুল উঠার জন্য কী কী করতে হবে। আমি তো অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই কম পড়েনি। তার জন্য আমি দেখলাম একবার হেয়ার স্পা করে দেখি, কিন্তু আমি এই ফার্স্ট টাইম হেয়ার স্পা করছি। আর তোমরা কে কে এখনও হেয়ার স্পা করোনি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তারপর দেখো আমার চুলগুলো এখনও ভিজে আছে, তার জন্য আমি ভালো করে চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। কারণ ভিজে থাকলে তো মাথায় জল বসবে, তারপরে হচ্ছে অনেক অসুবিধা আছে, মাথায় লাগে। আর দেখো আমার এদিকে চুলগুলো সব শুকিয়ে গেছে, তারপর আমি স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করে নিচ্ছি। আর এই ধারে হচ্ছে স্ট্রেটনার দিয়ে করা আছে একদিকে, আর একদিকে হচ্ছে স্ট্রেটনার দিয়ে করা নেই। তো তোমরা দেখো চুলটা দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন হয়েছে। আর তোমাদের যদি চুলের কোনো সমস্যা হয় তাহলে তোমরা হেয়ার স্পা করতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখন এই পর্যন্ত। সকলেই ভালো থেকে সুস্থ থেকো। যারা আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।